শ্যাম সুন্দর ব্লগে 18 দিনের রাজস্থান ট্যুরে আমরা এখন রয়েছি উদয়পুরে। সিনাজি দর্শন সেরে আমরা ইভিনিংয়ে চলে এসেছি উদয়পুরের বিখ্যাত ট্যুরিস্ট স্পট ফতেয়া সাগর লেকে। এই ইভিনিংটা আমরা কাটাবো এই অপূর্ব সুন্দর ট্যুরিস্ট স্পট ফতেয়া সাগর। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। এখন সিনাজি দর্শন করে চলে এলাম আবার উদয়পুরে এবং সামনে দেখছেন ফতেয়া লেক, ফতেয়া সাগর। আমরা এখন এসেছি এই ফতেয়া লেকে সাইট সিন ঘুরে দেখতে। ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল টুরিস্ট স্পট ফতেয়া লেক। উদয়পুরের অন্যতম সুন্দর, শান্ত, স্নিগ্ধ কৃত্রিম হ্রদ হলো ফতেয়া সাগর লেক। নীল স্বচ্ছ জল, চারিদিকে পাহাড় বেষ্টিত, বোট রাইডের ব্যবস্থা রয়েছে, যে কারণে পর্যটকদের কাছে এটা অত্যন্ত জনপ্রিয়, যা উদয়পুরকে দ্বিতীয় কাশ্মীর বা পূর্বে ভেনিস নামেও এর পরিচিতি দিয়েছে। এটি সাধারণত সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। উদয়পুর শহরের কেন্দ্রস্থল থেকে 5-6 কিলোমিটার দূরে অবস্থিত এই ফতেয়া সাগর লেক। সন্ধ্যার পরেই পর্যটকদের এখানে ভিড় জমতে শুরু করে এবং এর যে সৌন্দর্য, যে আকর্ষণ পর্যটকদের টেনে নিয়ে আসে। শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্ব থেকেই এখানে প্রচুর পর্যটক, ফরেনার এবং এখানে ভ্রমণার্থীদের ভিড় সারা বছরই উপচে পড়ে। আমরা ধীরে ধীরে ঘুরে দেখব এই ফতেয়া সাগর লেকটি। এখান থেকে আমরা যাব ওই যে দূরে দেখছেন যেখানে রয়েছে বোট রাইডের ব্যবস্থা, সবটাই আমরা ঘুরে দেখব। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর, এখন ফতেয়া লেক রাজস্থান উদয়পুরে ঘুরছি ইভিনিংটা। আমরা যখন সিনাজি দর্শন সেরে উদয়পুর সাইট সিন করছিলাম, সেই সময় আমাদের সঙ্গে গাড়িতে আলাপ হয় মুম্বাইয়ের বাসিন্দা দময়ন্তী ম্যাডাম এবং তার মেয়ে সেজার সাথে। তিনি আমাদেরকে মুম্বাইতে বেড়াতে যাওয়ার জন্য ইনভাইট করলেন এবং আমরা কলকাতায় তাকে আসবার জন্য আমন্ত্রণ জানালাম। বেশ কিছুটা সময় একসাথে আমরা ফতেয়া লেক ঘুরলাম। আমাদের সঙ্গে এসেছে मुंबई फ्रॉम मुंबई और उनका बेटी। क्या नाम तुम्हारा? सीजर। बहुत प्यारा नाम है। ये दोनों मुंबई से चला आए राजस्थान उदयपुर। তো আমাদের ভাগ্য যে এত সুন্দর মা আর বেটি পেয়েছি। আমরা খুব সুন্দর করে ঘুরছি রাজস্থানে।